এই নেতায় কয় অন্যান্য দেশে তো এইভাবে ওয়াজ নাই, মিডিল ইস্ট ওয়াজ কোথাও এইভাবে কোলামাটো নাই, তাহলে আমরা দেশে এইভাবে অত ওয়াজ কেলে কোলামাটো? এই কথা কয়, তার চুলকায়, এত ওয়াজ হইলে তার চুলকায়। এ কই থেকে দলিলটা দিছে চিন্তা করো, কোরআন হাদিস বাদ দেখে দেশ মিডিল ইস্টে তো কোনো খোলামাঠ ওয়াজ নাই, এইভাবে তো সৌদি আরব ওয়াজ হয় না, এইভাবে তো সিরিয়া ওয়াজ হয় না, এইভাবে তো লেবানন ওয়াজ হয় না, এইভাবে তো দুবাই ওয়াজ হয় না। তাইলে তুই দুবাই থেকে সৌদি আরব থেকে ওয়াজ নাই বেদায় আমরা দেশ থেকে ওয়াজ উঠাই লিতেছ। আচ্ছা আপাতত বাদ দিয়ে দিলাম, তোর কথা তোরই কইলাম, তোর কথাই মেনে নিলাম। খোলা মাঠ দেখে তো সৌদি আরব ওয়াজ নাই, হিডা দেখছ। সৌদি আরব নিয়ে আর একটা দেখছ, সৌদি আরব নিয়ে আরো কিছু আছে। এই সৌদি আরবের আইন হইল যদি কোনো মানুষ চুরি করে তা হাত কাটতে পায়, এটা আনস না কেন? তুই ওয়াজ দেখছস না, এটা দেখছস না, এটা দেখছস না? সৌদি আরব এটা নাই, এটা নেলা যেটা আছে এটা এটা আমরা ওয়াজ ফাড়াই দিব না, আমরা সৌদি আরব ওই ওয়াজ ফাড়াই দিব, সেটা কালি যেটা আছে এটা যেটা আছে এটা সৌদি আরব হইল হত্যার বদলা হত্যা, এটা এটা নাই যেটা, এটা আমরা দেশ থেকে উঠাই দিতে কস, সেটা যেটা ই আনো আছে এটা লই আসতে গেলে ইহানো তো হত্যার বদলা হত্যা, ই আইন চাই নেলা। ইহানো তো হাত কাটা, সুরের বদলা চুরি করলে হাত কাটা, এটা আর রাজনীতি করো লাগতো না, আর রাজনীতি করো আনতো না, এটা এই চুরি করো লাগবো, এটা তাদের ওই ফাঁসের টানা মনে হয় করিমগঞ্জ না ইটনা মিঠাবন 2 আসনের মনে হয় বড় একজন নতুন বড় একজন নেতা। এই নেতায় কইছে এরা ওয়াজ বইরা তো গান নষ্ট করে লাইছে, আমরা ওয়াজ বইরা গান নষ্ট করে লাইছি। এইবারে গানের প্রতি খুব দরদ, গানের প্রতি এই পরিমাণ দরদ, শিল্পীদের প্রতি এই পরিমাণ দরদ। এখন আমরা হুজুররা যখন হেলিকপ্টারও সরিয়া লাইছে, কোন হুজুরে হুজুররা হেলিকপ্টারের শর্ত করে, এরা ওয়াজ নসিবত বেশি কইরা আমাদের বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ শেষ কইরা লাইছে, ওয়াজ করে শেষ করে আলছি, আমরা গান শেষ করে আলছি, যাত্রা শেষ করে আলছি। যাত্রার জন্য কি দরদ, গানের জন্য কি দরদ। আমরা হেলিকপ্টার হুজুররা সইয়ালছে কি পরিমাণ বেড়ার জিদ। হুজুর হেলিকপ্টারে যাইতো কেন? সারা জীবন ভিক্ষা করত, জীবন ভর আটকে যাইতো, হুজুর হেলিকপ্টারে যাইতো কেন? এই নেতার কথা, নেতার নামটা তো আপনারা অবশ্যই চিনছেন, বেটাও কি দেখুন, নেতাটা হইল ফজলুর রহমান। গত 2 দিন আগের ঘটনা, মূলত এটা কিন্তু আওয়ামী লীগ আছে, এটা কিন্তু বোমবাস্টিক বিএনপি, এটা কিন্তু মূল বিএনপি না, এটা রক্ত আওয়ামী লীগের সুবিধা, রক্ত আওয়ামী লীগের, বুঝছেন তো? এই শুরু হয়ে গেছে গা, এখন পর্যন্ত জায়গা গেছে ওই না, যদি এই হয় হিয়ান গেলে কি তৈব, বুঝছেন নাকি? তা এখনো যাইব কিনা এটার গ্যারান্টি নাই। এখনই তুমি শুরু করছো নি হুজুরার প্রতি বিদ্বেষ করাও, তুমি তো নিজে দূরে রইলা, তোমার মতন বেড়া, তুমি বেড়া না বেডি, হিন্দু না মুসলমান তাও তো সন্দেহ আছে, কারণ হিন্দু আর মুসলমান চিনতে হইলে তো ভাই এর ল্যান্ডা ছাড়া কোনো বাউ নাই। তো এখন বুড়ো হয়ে গেছে, এখনো ফিনিশিং করে, এখনো যখন দাঁড়িয়ে রাখতেছে না, কামাইতেছে। আচ্ছা কোনছেন হিন্দু না মুসলমান চিনার কোনো ভাব আছে? একমাত্র লঙ্গে কুল্লা বুঝ দেখতেই তার কার্ড আনি বুঝ জ্বালায়, আমরা ল্যান্ডা করে ফেরা দেন, এখনো ভালো আছে যে কথা কইছ তবা করে লাও। এটা বহু মানুষে কইছেন বেটা, ইসলামের বিরোধী যারাই করছে এরা অপমান হইয়া দেশ ভালো লাগবে। তুমি রইছ ভাই
হেরাও আমরা না হইল তো আমার 17টা দিছিল মামলা, এই সময় কইছি। আর এখন তো বেহার হই না, এরা এরা এটা তো বেহার হই না, এটা তো বেহার না। হিটেন্দে ওই আমরা ডরাইছি না, হিটেন্দে যারা ক্ষমতায় আসিল, পুলিশ আর্মির এফবিডি আর হেরার লোক আসিল, ওই সময় কথা কইছি বেড়া। আর তুমি এমনই শুরু করে দিছ নি। আরেকটা নেতায় কয় কোরআন হাদিসের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এটা লিখলাম, দেখছেন নি কারবার কিতা কইতেছে এরা। কে লাগে ইসলামে তোমরা কি কাজ করে? কোরআনের সাথে ইসলামের সম্পর্ক নাই, ইসলামের সাথে কোরআনের সম্পর্ক নাই কইয়া কি বুঝাইতে চাও? কোরআন ও কি রাজনীতি নাই? আল্লাহর নবী কি দেশ চালাইছে না? আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়ে চালাইছিল, তন্ত্র মন্ত্র দিয়ে নবী রাষ্ট্র চালাইছে। আবু বকর রাষ্ট্র চালাইছে না, উমর রাষ্ট্র চালাইছে না, উসমান রাষ্ট্র চালাইছে না, আলী রাষ্ট্র চালাইছে না, তোর তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র চালাইছে না। উমর অর্ধেক পৃথিবী চালাইছে, তন্ত্র মন্ত্র দিয়ে চালাইছে না। তুমি কি থাকস ইসলামের সাথে কোরআনের, ইসলামের সাথে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। এর মানে কি? যারা রাজনীতি করবো এরা কোরআন মানে না, আর যারা কোরআন মানে এরা রাজনীতি করে না। এর মানে হলো আমরা যারা রাজনীতি করি না আমরা কোরআন মানি, আমরা দিনদার। আর যারা রাজনীতি করে এরা কোরআন মানে না, রে বেঈমান। তোর কথায় তুই ধরা, আমরা কেলে কইতাম তুই নিজেই তো ধরা, তুই তা কথা কস কেলে? তুই হতা কইয়া কি বুঝাইতে চাস? অর্থাৎ রাজনীতি করলে কোরআন মানুষ যেত না। তোরা কোন শয়তানে কইছে রাজনীতি করলে কোরআন মানুষ যেত না? রাজনীতি করলে কি নামাজ পড়তে অসুবিধা, রোজা রাখলে অসুবিধা? রোজা ওই তো কোরআনের সাথে সম্পর্ক, ইসলাম অর্থই কোরআনের সাথে সম্পর্ক। তাহলে যারা রাজনীতি করে এরা কি নামাজ পড়তো না? এরা রোজা রাখতো না? এরা হজ করতো না? এরা যাকাত দিত না? এরা চুরি ছাড়তো না? আগের থেকে হে ক্লিয়ার করে লিতেছে। অর্থাৎ আমরা যারা রাজনীতি করি কোরআনের সাথে সম্পর্ক নাই, এর মানে হলো ইচ্ছা মতো চুরি করবো, এর মানে হলো ইচ্ছা মতো দেশের মাল বিদেশ পাচার করবো। আগে হে রাস্তা ক্লিয়ার করে লিতেছে। চিন্তা করছো কারবার? এটা মানুষ বুঝে? এখন মানুষ 5 আঙ্গুল জাবাত খায়, 2 আঙ্গুল দেখায় না। মানুষ বুঝে? এটা কইও না, তওবা করো না, এটা কইও না। ইসলামের বিরোধিতা কইরা কেউ ইসলাম ছাড়া অন্যান্য রাষ্ট্রের কাম বাদ দিলাও, ইসলাম ছাড়া বাংলাদেশ চলবে না। অন্য রাষ্ট্র বাদ দিলাও, বাংলাদেশ ইসলাম রে মাইনাস কইরা বাংলাদেশ অচল। ইসলাম মাইনাস করবায় বাংলাদেশ অচল। যাওগা আরেক দেশ খালি কইরে আইছি, এই দেশও যাওগা, এই দেশও ইসলাম নাই। এই নেতায় কয় অন্যান্য দেশে তো এইভাবে ওয়াজ নাই, মিডিল ইস্ট ওয়াজ কোথাও এইভাবে কোলামাটো নাই। তাহলে আমরা দেশে এইভাবে অত ওয়াজ কেলে কোলামাটো? এই কথা কয়, তার চুলকায়। এত ওয়াজ হইলে তার চুলকায়। এ কই থেকে দলিলটা দিছে চিন্তা করো। কোরআন হাদিস বাদ দেখে সেগা দেশ মিডিল ইস্ট তো কোনো কোলামাটো ওয়াজ নাই। এইভাবে তো সৌদি আরব ওয়াজ হয় না, এইভাবে তো সিরিয়া ওয়াজ হয় না, এইভাবে তো লেবানন ওয়াজ হয় না, এইভাবে তো দুবাই ওয়াজ হয় না। তাইলে তুই দুবাই থেকে সৌদি আরব থেকে ওয়াজ নাই বেদায় আমরা দেশ থেকে ওয়াজ উঠাই লিতেছ। আচ্ছা আপাতত বাদ দিয়ে দিলাম, তোর কথা তোরই কইলাম, তোর কথাই মেনে নিলাম। খোলা মাঠ দেখে তো সৌদি আরব ওয়াজ নাই, হিটা দেখছ। সৌদি আরব নিয়ে আর একটা দেখছ, সৌদি আরব নিয়ে আরো কিছু আছে। এই সৌদি আরবের আইন হইল যদি কোনো মানুষ চুরি করে তা আটকাইতে পায়। এটা আনোস না কেন? তুই ওয়াজ দেখছস তো এটা দেখছস না? এটা দেখছস না? সৌদি আরব এটা নাই, এটা নেলা যেটা আছে এটাই ন, এটাই ন। আমরা ওয়াজ ফাড়াই দিব না, আমরা সৌদি আরব ওই ওয়াজ ফাড়াই দিব, সেটাই ন। কালি যেটা আছে এটাই ন, যেটা আছে এটাই ন। সৌদি আরব হলো হত্যার বদলা হত্যা, এটাই ন, এটাই ন। নাই যেটা এটা আমরা দেশ থেকে উঠাই দিতে কস, সেটা যেটা হি আনো আছে এটা লই আসতে গেলে
ইহানো তো হত্যার বদলা হত্যা ইয়ান গেলা, ইহানো তো হাত কাটা, সুরের বদলা চুরি করলে হাত কাটা। এটা আর রাজনীতি করো লাগতো না, আর রাজনীতি করো আনতো না, এটা এই চুরি করো লাগবো, এটা আনতো না, এটা আনতো না, এটা কইও না। আমরা জানি কিতা আছে আর কিতা নাই। কয়দিন গেছ, কয়দিন যাও, কোনানো কিতা আছে কিতা জানো তুমি? এটা কইয়া আমরা মুখ খোলাইও না, আমরা মুখ খোলাইও না। তোমরা মনে করো না আমরা বুঝি শুধু না, ও হেরা রে আমরা ওখান হেরা আসিল না এদিকে হেরার কথা কইব, আর তোমরা আসো আর তোমরার কথা কইতাম না। হ্যাঁ, এটা ভাবছ, এটা কইও না। ইসলাম মানাজ কইরা বাংলাদেশ কোন দল চলবে না, কোন দল, কোন দল ইসলাম মানাজ করুন যেত না। আমরা আবার কেউ কয় ধর্ম ব্যবসা করি, এরকম কয় ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসা কারে কয়? ধর্ম ব্যবসা কারে কয়? ধর্ম ব্যবসা কার নাম? যারা ধর্ম পালন করে এরা ধর্ম ব্যবসায়ী নয়। যারা বুটের সময় টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, বুটের লাগে, ইডি ধর্ম ব্যবসায়ী। কারণ ইডি হঠাৎ আইয়ে, কে আইয়ে হঠাৎ। আর আমরা তো দাঁড়িয়ে আগে আসিল এখনো আছে, টুপি আগেও আসিল এখনো আছে, আগেও নামাজ পড়তাম এখনো নামাজ পড়ি। সুতরাং আমরা ধর্ম পালন করি, ব্যবসা করি না। আর যারা 2-4টা ভোটের জন্য দাড়ি লাগায়, টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, ভোট পাওয়ার পরে পাস করার পরে ফিনিশিং করে লায়, এরা হইল ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী করস তোরা, আর দোষারোপ করস আমরা রে, দোষারোপ করস আমরা রে। ধর্ম ব্যবসা করে কারা? ধর্ম দিয়া। আমরা তো ধর্ম আগে থেকে পালন করতেছি, ও আজকে নতুন করতেছি। জেলত যাইবার আগে ওয়াজ করছি, জেলের পরে আরো ওয়াজ বাদ দিলাইছি, আরো বেশি করি। আমরা তো আগে যেমন বক্তা আসলাম এখনো বক্তাই আছি, আগে যেমন টুপি আছিল এখনো টুপি আছে, আগে যেমন দাঁড়িয়ে আছিল এখনো দাঁড়িয়ে আছে। তাহলে আমরা ব্যবসা কয় কেন? তাহলে হ্যাঁ রাজা ব্যবসা করে এটা কয় না। কাজে ধর্ম ব্যবসায়ী এটা কইও না, এটা কইয়া অযথা মুসলমানের মধ্যে বিবাদ সৃষ্টি করো না। ধর্ম যারা পালন করে এটা ব্যবসা হয় না, ধর্ম যারা ব্যবসা হয়। ইমাম মুয়াজ্জিন এরা তো নামাজ পড়ে, নামাজ পড়ায়, বেতন নেয় না, ব্যবসা করে, ব্যবসা কিতাব বুঝাইতে চায় এরা। ধীরে আমাদের সমাজও গোলাফানিত মাস স্বীকার করেন না, ইসলাম থেকে মুসলমানদের আলাদা করেন না, এবং কোরআন হাদিস থেকে মুসলমানদেরকে আলাদা করেন না। আর রাজনীতিটাকে আমাদের কোরআন থেকে আলাদা করবেন না, রাজনীতিটাকে ইসলাম থেকে আলাদা করবেন না, আর ইসলামটাকে রাজনীতি থেকে আলাদা করবেন না। তুমি রাজনীতি করো, নামাজ পড়ো, অসুবিধা নাই। রাজনীতি করো, রোজা রাখো, অসুবিধা নাই। রাজনীতি করো, কোরআন পড়ো, অসুবিধা নাই। রাজনীতি করো, ইসলাম মানো, করো, অসুবিধা নাই। তুমি জান্নাত যাইবা, আলাদা করো কে?